আজকের আমাদের গল্প গল্প না বললেই ঠিক, গল্প হলেও সত্যি। আমি আজকে আপনাদের শোনাতে চলেছি আমার জীবনে ঘটা সত্যি ঘটনা অবলম্বনে এক ভৌতিক কাহিনী। গেছিলাম আমি ঘুরতে আমার এক বন্ধুর বাড়িতে। বন্ধুর নাম কিঞ্জল দাস। আলাপ তার সাথে আমার কলেজে। তো কলেজ শেষ হওয়ার পর একদিন আমাকে বলল, ওর বাড়ি কুচবিহার, আমাকে বলল যে একবার ছুটিতে আয় আমার বাড়িতে ঘুরে যা। তো একটি গরমের ছুটিতে, যেহেতু ওর বাড়ি কুচবিহার, একটি পাহাড়ি এলাকা, সেখানে আমি গেলাম ঘুরতে। দুদিন ছিলাম। তো বলল যে স্নেহা চ আমরা বাইক রাইড করে আসি কাছাকাছি কোনো এক জায়গায়, বা দার্জিলিং ঘুরে আসতে পারি আমরা। তো আমিও এক পায়ে রাজি হয়ে গেলাম যে চলো, এই ব্যাপারটা একটা অ্যাডভেঞ্চার হবে। আমার জীবনে প্রথম এরকম একা একা আমি ঘুরতে যাচ্ছি, বাইক রাইডে যাচ্ছি। তো খুব খুব এক্সাইটেড ছিলাম ব্যাপারটা নিয়ে। বেরিয়ে পড়লাম দুই বন্ধুতে মিলে। এবার দার্জিলিং পৌঁছানোর আগে ওর বাড়ি কুচবিহার। কুচবিহার থেকে যে স্পটটার কথা আমি বলবো, কার্শিয়াং। কার্শিয়াং ওখান থেকে 250 থেকে 300 কিলোমিটার। এবার কার্শিয়াং এ একটি জায়গা আছে যার নাম হচ্ছে ডাউহিল। অবশ্যই এই জায়গাটার নাম অনেকে শুনতে পারেন, আমরা তখন জানি না। এই জায়গাটি হচ্ছে ইন্ডিয়ার টপ মোস্ট একটি হন্টেড প্লেস। যেমন আমাদের ইন্ডিয়ার একটি হন্টেড প্লেস হচ্ছে ভাঙ্গার ফোর্ট, সেরকমই এক হন্টেড প্লেস হচ্ছে ডাউহিল, যেটি আছে আমাদের বেঙ্গলে। তো আমার বন্ধু আমাকে বলল যে আমরা দার্জিলিং যাওয়ার আগে একবার ডাউহিলে ঘুরে আসি। ডাউহিলটা একটু খাড়াই রাস্তা, গাড়ি চালাতে মজা হবে, অনেকটা উপরে উঠতে পারবো, দিয়ে আবার আমরা নেমে আসবো। যেই বলা সেই কাজ। চলে এলাম আমরা ডাউহিল যাওয়ার রাস্তার ঠিক তলায়। এবার সেখানে ছিল একটি গুমটি মতো একটি জায়গা, যেখানে ধরুন চা, বিস্কিট এগুলো সব বিক্রয় হয়। তো আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা দাদা, এখান থেকে কি ডাউহিল যেতে পারবো আমরা? এটা কি ডাউহিল যাওয়ার একমাত্র রাস্তা? রাস্তাটা বেশ সরু, একটি বাইক ওখান থেকে উপরে উঠতে পারবে, চারিদিকে জঙ্গল। তো আমি জিজ্ঞাসা করলাম যে এইটাই একমাত্র রাস্তা কি ডাউহিল যাওয়ার? তো সেই দোকানদারটি আমাদের উত্তর দেয় যে হ্যাঁ, এখান দিয়েই সবাই ডাউহিল যায়, তো আপনারা এইখান দিয়ে উঠে যেতে পারেন। ব্যাস, পেয়ে গেলাম রাস্তা, পেয়ে গেলাম অ্যাডভেঞ্চার জীবনে। আমি আর আমার বন্ধু মনের সুখে উঠলাম ডাউহিল। আমার বন্ধু অবশ্য নতুন একটি বাইক কিনেছিল, রয়্যাল এনফিল্ড হিমালয়ান। হ্যাঁ, নতুন বাইক নিয়ে সে খুব উচ্ছ্বাসে আমরা দুজন মিলে চালিয়ে একদম পাহাড়ের উপরের দিকে ওঠার জন্য তৈরি হলাম। কিছু দূর যাওয়ার পর আমাদের মনে হচ্ছিল যে কোথায় কত দূর যাচ্ছি আর যাচ্ছি, কোনো জনবসতি নেই, চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো জনবসতি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না। অবশ্য কিছু দূর যাওয়ার পর আমরা দেখতে পেলাম একটি লোক ওখান থেকে হেঁটে উপরের দিকে যাচ্ছে। তো যাই হোক বাবা, মনটা একটু হালকা হলো যে এই লোকটার থেকে আমরা জিজ্ঞেস করে নেবো যে যে রাস্তাটায় আমরা যাচ্ছি আমরা ঠিক যাচ্ছি কিনা। তো লোকটার পাশে গিয়ে আমরা যথারীতি গাড়িটা থামালাম। থামানোর পর জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা বলুন তো, এই যে রাস্তাটা যাচ্ছে এটাই কি ডাউহিল যাচ্ছে? এই উপর দিয়ে সোজা চলে গেলে কি ডাউহিল যাব? লোকটি উত্তর করলো, আপনারা ডাউহিল যাবেন? হ্যাঁ, এটাই একমাত্র রাস্তা, যান না উপরে, ঠিক এইভাবে। আমি বললাম ঠিক আছে চলো। অত আর পাত্তা না দিয়ে ওখান থেকে গাড়িটা স্টার্ট দিয়ে চলে গেলাম আরো উপরে। যেতে থাকলাম 10 কিলোমিটার যাওয়ার পর, 10 থেকে 15 কিলোমিটার মনে হয় যথারীতি, দেখতে পেলাম আবার একটি লোক যাচ্ছে সামনে, একইভাবে একই পোশাক পরে।
তারপর কি হলো? তারপর তারপর কি হলো? যখন দেখলাম আরেকটি লোক যাচ্ছে, তো আমার বন্ধু কিঞ্জল আমাকে বললো যে একবার জিজ্ঞেস করে নি যে এইটা ঠিকঠাক যাচ্ছে কিনা, তাহলে বুঝে যাবো, আর উপরে গিয়ে তারপর আমরা পৌঁছে যাবো, কতটা আর যেতে হবে না হবে। সময় তখন ওই সন্ধ্যা নামবে ওরকম একটি সময়, গধূলি একটি বিকাল, সন্ধ্যা নামবে, এবার অন্ধকার হবে, ঘড়িতে বোধহয় 6টা 6:30 এরকম বাজে, অন্ধকার হবে। তো সেই লোকটিকে দেখার পর আমরা দাঁড়ালাম, দাঁড়িয়েই আমরা তাকে আবার প্রশ্ন করলাম যে আচ্ছা দাদা, এইটা কি ঠিকঠাক যাচ্ছি আমরা, মানে ডাউনহিলের দিকে আমরা ঠিকঠাক যাচ্ছি কি? তখন তার মুখের দিকে তাকিয়ে আমরা বুঝলাম 10 কিলোমিটার আগে তলায় যার সাথে আমরা দেখা করেছি, আর যাকে আমরা প্রশ্নটা জিজ্ঞেস করেছি, এই লোকটি আর সেই লোকটি অবিকল একই লোক। একই তার চোখ, একই তার গায়ের রং, একই তার চুল, একই তার জামা কাপড়, সব কিছু এক। আর সে একইভাবে আমাদের বলল, হ্যাঁ আপনারা ডাউহিল যাচ্ছেন, যান না, এই তো এখানে উপরে। এটা শোনার পর আর সেই লোকটিকে দেখার পর আমরা দুই বন্ধু এত ভয় পেয়ে গেছিলাম যে আমরা তখনই ডিসাইড করি যে আমরা আর উপরে উঠবো, আমরা নিচে চলে আসবো। লোকটি ক্রমাগত আগে এগিয়ে গেল, কিন্তু এটা কি সম্ভব কারো জীবনে যে আমি খাড়াই রাস্তা দিয়ে উপরে যাচ্ছি, 10 কিলোমিটার আগে একটি লোককে আমরা দেখেছি যে পায়ে হেঁটে আসছে, 10 কিলোমিটার বাইকে যাওয়ার পর সেই লোকটি আবার সেখানে কিভাবে পৌঁছতে পারে? এইটা আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো মতামত। এবার আমরা তখনই গাড়িটা ভাবলাম ঘোরাবো, যেই গাড়িটা ঘুরিয়েছি নতুন গাড়ি ওখানে দাঁড়িয়ে বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে। খুব খুব ভয় পেয়ে গেছিলাম আমরা সেখানে, আমি আর আমার বন্ধু। যাই হোক, শেষ পর্যন্ত আমার বন্ধু নিচে ইঞ্জিন অয়েলটা কানেক্ট করে একটা কিছু করে গাড়িটা চালু করলো। আমরা ওখানে আর এক মুহূর্ত দাঁড়াইনি, সোজা উপর থেকে নিচে চলে এলাম। আসার পথেও কিন্তু সেই লোকটা যার সাথে আমাদের আগে দেখা হয়েছিল, বলতেই পারেন যমজ ভাই বা কিছু হতেই পারে, তাকে কিন্তু আমরা দেখিনি। সোজা নিচে চলে আসার পর আমরা খুব হাঁপাচ্ছি, তখনই দেখলাম 4টে আরো বাইক যারা গ্রুপে গেছিল, 4টে আরো বাইক যারা আমাদেরও আগে ডাউহিলের উপরে উঠেছিল, খুব জোরে জোরে, যেন তারা খুব ভয় পেয়েছে সেইভাবে পাহাড়ের উপর থেকে একের পর এক নামতে থাকলো। 3 নম্বর জনটি নিচে নামার সময় পড়েই গেল প্রায়, সে সেখানে দাঁড়ায়নি, যা হোক করে গাড়িটা তুলে চলে গেল। 4 নম্বর যে নামলো তাকে আমরা আটকেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা দাদা, এটা তো ডাউহিল, আপনারা এইভাবে নিচে নামছেন কেন, আস্তে নামুন, আপনার কিছু হয়েছে? তখন সেই ছেলেটিও আমাদের বলল, এইখানে যাবেন না, এইখানে গেলে বিপদ আছে। আমরা জিজ্ঞেস করলাম কিসের বিপদ? কিন্তু আমরা একটা বিপদ হয়েছে আমাদের সাথে সেটা আমরা জানি। দেখছিলাম যে আমাদের সাথে ঘটা সেই ঘটনা এবং তার সাথে ঘটা সেই ঘটনাটা এক কিনা। সেই ছেলেটি আমাদের বলল যে 10 কিলোমিটার এখান থেকে উঠে যাওয়ার পর একটি লোককে দেখে জিজ্ঞাসা করলাম যে এটা কি ডাউহিলের উপরে উঠে যাব? সেই একই কথা সে বলল, হ্যাঁ ডাউহিল যাচ্ছেন, এই তো এটাই তো রাস্তা, যান না। আবার সে বলল যে 10 কিলোমিটার উঠে যাওয়ার পর আবার সেই লোকটাকেই তারা দেখেছে, এই একই কথা বলেছে। তারা সাহস করে আর একটা 10 কিলোমিটারও উঠেছিল, যেটা আমরা উঠিনি। তারা আরো 10 কিলোমিটার উঠে যাওয়ার পর আবার সেই লোকের দেখা পায়, আর আবার সেই লোক বলে, ডাউহিল যাচ্ছেন, এই তো দাদা, যান না উপরে। এইগুলো দেখার পর তারা সেখানে আর না দাঁড়িয়ে এরকম এত গতিবেগ নিয়ে পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসে। তখন আমরা বুঝলাম যে সত্যি এই জায়গাটি ভূত। এই ছিল আজকের গল্প।
প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের প্রথম এপিসোডের এই ভৌতিক গল্পটি বা এই ভৌতিক কাহিনীটা আপনাদের কেমন লাগলো, এই ভূতের গল্পটা। সো টিল দেন বাই বাই, দেখা হচ্ছে আপনাদের সাথে একটি চটপটা মশলাদার সত্যিকারের একটি ঘটনা নিয়ে পরের এপিসোডে। আমি স্নেহা নারসিমাম থাকছি আপনাদের সাথে রিয়েলিস্টিকে।